বন্ধুরা কথা বলছি হিরন পয়েন্ট থেকে। তো আমাদের আজকের এই যে নতুন পর্ব, আমরা হিরন পয়েন্টে এসেছি। এখানে প্রচুর বায়োডাইভার্সিটি রয়েছে, তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো এইমাত্র আমরা আসলে এই যে ছোট যে কান্ট্রি বোট আছে সেটা থেকে নামলাম। তো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সাথে আসলে সুন্দরবনের যে হিরন পয়েন্ট রয়েছে সেই হিরন পয়েন্টের যাবতীয় কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকুন। হিরন পয়েন্টে প্রবেশ করছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং প্রচুর কেওড়া গাছের বন এখানে। তো দেখা যাক ভাগ্যে কি আছে, আমরা বাঘের দেখা পাই কিনা। প্রচুর গরান গাছ রয়েছে, যেগুলো গরান গাছের চারা, এগুলো আসলে বড় হবে অনেক। আর রয়েছে কেওড়া গাছ। তো বন্ধুরা দেখতে থাকুন হিরন পয়েন্ট। প্রচুর পাখির কলকাকলি রয়েছে এখানে, শুনতে পাচ্ছি পাখি ডাকছে। উপভোগ করছি সুন্দরবনের হিরন পয়েন্টের নান্দনিক সৌন্দর্য। গরান বন উপভোগ করছি সুন্দরবনের হিরন পয়েন্ট। হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা দেখছি ঘন সনের বন, মাঝখানে আসলে কি লুকিয়ে ছিল জানি না। মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। তো এগুলো আসলে কার লুকানোর স্থল আপনারা বন্ধুরা আপনারাই গেস করে নেবেন। তো এগুলো হচ্ছে বাঘের লুকিয়ে থাকার জন্য আদর্শ জায়গা। দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, পানির পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, পানি খাওয়ার পুকুর। জন্তু জানোয়ার যেন সহজে পানি খেতে পারে তার জন্য সেই ব্যবস্থাটি করে রাখা হয়েছে। এই হচ্ছে সন গাছের বন। আমরা উপভোগ করছি সুন্দরবনের হিরন পয়েন্ট। জানি না ভাগ্যে কি আছে, সম্ভব হলে বাঘ মামার দেখাও পেতে পারি। সুন্দরবনের হিরন পয়েন্ট। আমরা আস্তে আস্তে ফরেস্ট অফিসের দিকে যাচ্ছি। রাস্তার কাজ চলমান দেখতে পাচ্ছেন। এখানে আগে ফুটরেল ছিল এবং কাঁচা ছিল, এটি আস্তে আস্তে পাকা করা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি 2025 আজকে আমরা ভ্রমণ করছি সুন্দরবন এবং উপভোগ করছি হিরন পয়েন্টের নান্দনিক সৌন্দর্য। টাইগার ফার্নও রয়েছে এখানে। সন গাছ তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, প্রচুর টাইগার ফার্ন। বাঘে লুকিয়ে থাকার একবারে নিরাপদ আশ্রয়স্থল। আর আছে ঘন সনের বন, খোলা মাঠ বলা যায়। আছে কেওড়া গাছ, গরান গাছ, দু একটি কেওড়া গাছ মাঝখানে দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে দূর থেকে বন্যপ্রাণী দেখার জন্য। নীলকমল বন্যপ্রাণী অভয়ারণ্য, এটির আরেক নাম হচ্ছে হিরন পয়েন্ট। আমরা আস্তে আস্তে জঙ্গলের একদম গহীনে প্রবেশ করছি। ঘন গরানের বন, একদম ঘন গরানের বন। গরান গাছে এখন ফুল আসছে, অল্প কিছুদিনের মধ্যে এই ফুলগুলো ফুটবে এবং প্রচুর মধু সংগ্রহ করা হবে এখান থেকে। বন্ধুরা উপভোগ করুন সুন্দরবনের হিরন পয়েন্ট। হিরন পয়েন্টের আরেক নাম হচ্ছে নীলকমল বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র। তো এখন পর্যন্ত আমরা কোনো বন্যপ্রাণী দেখা পাইনি, দেখা যাক কি হয়। এই যে প্লেসটি আপনারা দেখছেন, এই প্লেসটিতে 2018 সালে যখন আমরা আসি তখন একটি বাঘের গর্জন শুনেছিলাম। প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা। আজকে সেই দিনটির কথা মনে পড়ছে।
একেবারে ঘন গরানের বন, প্রচুর গরান গাছে ফুল ধরেছে, এগুলো ফুটবে কিছুদিনের ভিতর। দু একটি গেওয়া গাছও রয়েছে। উপভোগ করছি সুন্দরবনের হিরন পয়েন্ট। ঘন গেওয়া বনের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রচুর গরান গাছ, মাঝখানে দু একটি গেওয়া গাছ রয়েছে। এখানে উপভোগ করছি সুন্দরবনের নান্দনিক সৌন্দর্য। গরান গাছ আসলে বেশি বড় হয় না, আমার মনে হয় এগুলো গুল্ম প্রজাতির। এই যে গাছটি হচ্ছে গরান গাছ, আর রয়েছে গেওয়া গাছ। এই লাল লাল পাতা যেগুলো দেখছেন এগুলো গেওয়া গাছ। উপভোগ করছি সুন্দরবনের হিরন পয়েন্ট বন্ধুরা। একদম গহীন গেওয়া গাছের বন, গা হিম হিম করা অনুভূতি। বনের নিঃশব্দ নীরবতা করে করে খাচ্ছে আমাদের, এবং আমরা এনজয় করছি সুন্দরবন। করছি সুন্দরবনের হিরন পয়েন্ট এবং এর গহীন, একেবারে গহীন গরান বন। আপনারা দেখুন, একদম গাছগুলো এমন ভাবে হয়েছে যে এর ভিতরে সূর্যের আলো প্রবেশ করাটাই অনেকটা অসম্ভব মনে হচ্ছে। উপভোগ করছি আমরা সুন্দরবনের হিরন পয়েন্ট। ঘন গেওয়া গাছের বনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবং গরান গাছের বন একেবারেই ঘন, যেখানে সূর্যের আলো প্রবেশ করা একেবারে অসম্ভব। উভয় পাশেই রয়েছে এরকম প্রচন্ড ঘন গেওয়া এবং গরান গাছের বন। প্রচুর পরিমাণে শামুক দেখা যাচ্ছে এখানে, যেহেতু খালটি ভাটার কারণে শুকনো হয়ে গেছে এবং শামুকগুলো ভেসে উঠেছে। প্রচুর শামুক, লক্ষ্য করুন বন্ধুরা, প্রচুর পরিমাণে শামুক এখানে পেয়ে গেছে। পশুর গাছ, পশুর গাছ রয়েছে এখানে, আর গেওয়া গাছ তো আছে। কেওড়া গাছ উপভোগ করছি হিরন পয়েন্ট। প্রচন্ড ঘন গরান গাছের বন, গেওয়া গাছের বন, এবং মাঝে মাঝে দু একটি কেওড়াও আছে। হিরন পয়েন্ট ফরেস্ট অফিস আমরা দেখছি। এখানে একটি পুকুর রয়েছে বন্যপ্রাণীদের পানি খাওয়ার জন্য, এবং যারা ফরেস্টের যে কর্মচারীগণ রয়েছেন তাদের পানি খাওয়ার জন্য এখানে একটি পুকুর খনন করা হয়েছে। হিরন পয়েন্ট ফরেস্ট অফিস। বন্ধুরা সাথেই থাকুন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘন গরানের বন, প্রচন্ড ঘন গরানের বন, এবং আছে দু চারটি কেওড়া গাছ। পুকুরটি দেখুন আরেকবার, একটি মিষ্টি পানির আধার। আসলে সুন্দরবনের মাটি লবণাক্ত এবং পানিও লবণাক্ত, তো বন্য প্রাণীর আসলে লবণাক্ত পানি যেন খেতে না হয় তার জন্য জায়গায় জায়গায় এরকম পুকুর খনন করা আছে। হিরন পয়েন্ট ফরেস্ট অফিস। প্রচুর নারিকেল গাছ রয়েছে এখানে, আর দূরে গরানের বন দেখতে পাচ্ছেন বন্ধুরা। নারিকেল গাছ, অনেক নারিকেল গাছ। আমরা আছি এখন হিরন পয়েন্ট ফরেস্ট অফিসে। এই হচ্ছে হিরন পয়েন্ট ফরেস্ট অফিস। বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর হরিণ আসে এখানে, যে হরিণের পায়ের ছাপ আমরা দেখছি। আসলে আমরা হরিণ দেখতে পাচ্ছি না, পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আপাতত মাগ দেখেই পুষ্ট থাকতে হচ্ছে। এই যে কেওড়া গাছ, অনেক দূর পর্যন্ত কেওড়া শ্বাসমূল চলে আসে। বন্ধুরা দেখেন, এই পর্যন্ত চলে আসছে কেওড়া শ্বাসমূল। বন্ধুরা
বন্ধুরা, এই হচ্ছে সুন্দরবনের হিরন পয়েন্ট। এখানে উল্লেখ করা আছে যে সুন্দরবনের আয়তন হচ্ছে বাংলাদেশের 6017 কিলোমিটার এবং 1400 কিলোমিটার মতো জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, উপভোগ করতে থাকুন সুন্দরবনের হিরন পয়েন্ট। আমরা পুরো অঞ্চলটি, বনাঞ্চলটি ট্রেইল করে হেঁটে হেঁটে এখানে এই যে অফিসে এসেছি। এখন আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি। তো বন্ধুরা, সাথেই থাকুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য রইল শুভকামনা। আমরা ভিজিট করে শেষ করলাম সুন্দরবনের হিরন পয়েন্ট, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আসলে কোনো বন্যপ্রাণী দেখা পাইনি। আসলে এত মানুষের ভিতর বন্যপ্রাণী আসে না, ওদেরও জীবনের মায়া রয়েছে। পরবর্তী পর্বে আমরা যাচ্ছি দুবলারচর। সাথেই থাকুন। আশা করি দুবলারচরের যে বায়োডাইভার্সিটি বা যা কিছু রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের জন্য খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।